আপনি কি কখনো এমন কাউকে ভালোবেসেছেন যাকে ছাড়া নিজের জীবন কল্পনাও করতে পারতেন না? এতটাই ভালোবেসেছেন যে মনে হয়েছে ও চলে গেলে আমি শেষ হয়ে যাব, ও না থাকলে আমার জীবনের কোনো অর্থ নেই। শুনতে খুব রোমান্টিক লাগে, তাই না? সিনেমা, নাটক আর উপন্যাস আমাদের বছরের পর বছর এই গল্পটাই শিখিয়েছে যে সত্যিকারের ভালোবাসা মানে হলো দুইজন মানুষ একে অপরের মধ্যে হারিয়ে যাবে, একজন আরেকজনের পৃথিবী হয়ে যাবে। কিন্তু একটা প্রশ্ন আছে, যদি একজন মানুষই আপনার পুরো পৃথিবী হয়ে যায়, তাহলে সে চলে গেলে আপনার পৃথিবীর কি হবে? সেখানেই শুরু হয় ভাঙনের গল্প। কারণ সবচেয়ে সুস্থ সম্পর্কগুলো আসলে নির্ভরতার উপর দাঁড়িয়ে থাকে না, সেগুলো দাঁড়িয়ে থাকে সামঞ্জস্যের উপর, একই দিকে হাঁটার উপর, একসাথে বেড়ে ওঠার উপর। একবার দুইজন মানুষ প্রেমে পড়ল। ছেলেটি মেয়েটিকে এতটাই ভালোবাসতো যে ধীরে ধীরে নিজের সবকিছু ছেড়ে দিল, নিজের বন্ধুদের থেকে দূরে সরে গেল, নিজের স্বপ্নগুলো ভুলে গেল, নিজের লক্ষ্যগুলো হারিয়ে ফেলল। তার পুরো পৃথিবী হয়ে গেল একজন মানুষ। প্রথম দিকে এটা খুব সুন্দর লাগছিল, কিন্তু সময়ের সাথে সাথে সম্পর্কটা ভারী হয়ে উঠতে শুরু করলো। কারণ ছেলেটির সুখ, শান্তি, আত্মবিশ্বাস সবকিছু এখন অন্য একজন মানুষের হাতে। মেয়েটি একটু ব্যস্ত হলে সে কষ্ট পেত, একটা মেসেজ দেরি হলে সে অস্থির হয়ে যেত, একদিন দেখা না হলে তার পৃথিবী অন্ধকার হয়ে যেত। সে ভালোবাসছিল, কিন্তু একই সঙ্গে নিজের স্বাধীনতাও হারিয়ে ফেলছিল। অন্যদিকে আরেকটি সম্পর্ক ছিল, যেখানে দুজন মানুষ একে অপরকে ভালোবাসতো, কিন্তু তাদের নিজস্ব জীবন ছিল, নিজস্ব স্বপ্ন ছিল, নিজস্ব লক্ষ্য ছিল। তারা একে অপরকে পূর্ণ করার জন্য একসাথে আসেনি, তারা একসাথে এসেছিল কারণ দুজনেই ইতিমধ্যে নিজেদের জীবনকে অর্থপূর্ণ করে তুলছিল। তারা একে অপরের ভরসা ছিল, কিন্তু একে অপরের লাঠি ছিল না। তারা একে অপরকে ভালোবাসতো, কিন্তু নিজেদের হারিয়ে ফেলে নয়। এই সম্পর্কটাই দীর্ঘদিন টিকে গেল, কারণ সবচেয়ে শক্তিশালী সম্পর্ক তৈরি হয় দুইজন মানুষ, সম্পূর্ণ মানুষের মধ্যে, দুইজন ভাঙা মানুষের মধ্যে নয়, যারা একে অপরকে জোড়া লাগানোর চেষ্টা করছে। আমরা অনেকেই সম্পর্কের মধ্যে প্রবেশ করি একটা শূন্যতা নিয়ে, ভাবি কেউ আসবে, আমাকে সুখী করে দেবে, আমার সব কষ্ট দূর করে দেবে। কিন্তু সত্যিটা হলো, কোনো মানুষই আপনার জীবনের সব সমস্যার সমাধান নয়। কোনো মানুষই আপনার ভেতরের শূন্যতা পূরণ করার দায়িত্ব নিয়ে পৃথিবীতে আসেনি। যখন আপনি নিজের সুখের চাবিটা অন্য কারো হাতে তুলে দেন, তখন আপনি নিজের শক্তিটাও তার হাতে তুলে দেন। আর তখন সম্পর্কের উপর এমন একটা চাপ পড়ে, যে চাপ বহন করার জন্য সম্পর্ক তৈরি হয়নি। সবচেয়ে শক্তিশালী সম্পর্কগুলো অন্যরকম, যেখানে দুইজন মানুষই নিজেদের জীবন নিয়ে কাজ করে, নিজেদের চরিত্র গড়ে, নিজেদের স্বপ্নের দিকে এগোয়, নিজেদের দুর্বলতার সঙ্গে যুদ্ধ করে। কারণ একজন মানুষ যখন উদ্দেশ্যপূর্ণ জীবনযাপন করে, তখন তার ভেতর একটা আলাদা আত্মবিশ্বাস জন্ম নেয়, একটা স্থিরতা জন্ম নেয়, একটা দায়িত্ববোধ জন্ম নেয়। আর এই গুণগুলো শুধু তার নিজের জন্য নয়, তার আশেপাশের সব মানুষের জন্যই আশীর্বাদ হয়ে ওঠে। তবে শুধু লক্ষ্য থাকলেই সম্পর্ক টিকে যায় না। সম্পর্ক টিকিয়ে রাখতে লাগে দুজনের প্রচেষ্টা, দুজনের সম্মান, দুজনের প্রতিশ্রুতি, দুজনের ধৈর্য, দুজনের বেড়ে ওঠার ইচ্ছা। কারণ ভালোবাসা শুধু একটা অনুভূতি নয়, ভালোবাসা একটা সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত প্রতিদিন নিতে হয়। যখন মন খারাপ থাকে, যখন মতের অমিল হয়, যখন জীবন কঠিন হয়ে যায়, যখন সবকিছু সহজ থাকে না, সেই সময়ও পাশে থাকার সিদ্ধান্তই হলো ভালোবাসা। আজকাল অনেক মানুষ বছরের পর বছর ধরে পারফেক্ট মানুষ খুঁজে বেড়ায়, কিন্তু খুব কম মানুষ নিজেকে এই প্রশ্নটা করে, আমি কি সেই মানুষ হয়ে উঠছি যার সঙ্গে কেউ সুন্দর একটা ভবিষ্যৎ গড়তে চাইবে? এই প্রশ্নটাই আসল। কারণ সম্পর্ক পাওয়ার আগে মানুষকে সম্পর্কের যোগ্য হতে হয়। প্রথমে নিজের চরিত্র গড়তে হয়, নিজের অভ্যাস গড়তে হয়, নিজের বিশ্বাসকে শক্ত করতে হয়, নিজের ভবিষ্যৎ তৈরি করতে হয়। আর যখন দুইজন মানুষ একসাথে আসে, তারা একে অপরের স্বপ্নে বাধা হয় না, তারা একে অপরের শক্তি হয়ে ওঠে। যখন একজন ক্লান্ত হয়ে পড়ে, অন্যজন তাকে মনে করিয়ে দেয় সে কেন শুরু করেছিল। যখন একজন দুর্বল হয়ে যায়, অন্যজন তাকে সাহস দেয়।
যখন একজন পথ হারিয়ে ফেলে, অন্যজন আলো দেখায়। আর ধীরে ধীরে তারা এমন কিছু তৈরি করে যা একা কেউই তৈরি করতে পারতো না। তাই যদি আপনি সত্যিই একটা সুন্দর সম্পর্ক চান, তাহলে শুধু এমন কাউকে খুঁজবেন না যে আপনাকে ভালোবাসবে। এমন একজন মানুষ হয়ে উঠুন যে ভালোবাসার যোগ্য। এমন একজন মানুষ হয়ে উঠুন যার উপস্থিতি অন্য কারো জীবনকে আরো সুন্দর করে তোলে। কারণ দিনের শেষে সবচেয়ে সুস্থ সম্পর্ক সেটা নয় যেখানে দুজন মানুষ একে অপরকে ছাড়া বাঁচতে পারে না। সবচেয়ে সুস্থ সম্পর্ক সেই যেখানে দুইজন মানুষ আলাদাভাবে সম্পূর্ণ হয়েও প্রতিদিন একে অপরকে বেছে নেয়। কারো মধ্যে নিজেকে হারিয়ে ফেলা নয়, বরং দুজন মানুষ একসাথে এমন একটা জীবন তৈরি করা যেখানে দুজনেই আরো ভালো মানুষ হয়ে ওঠে। এবং একদিন জীবনের অনেক ঝড়-ঝাপটার পরও যখন তারা একে অপরের দিকে তাকাবে, তখন তারা বুঝবে তারা শুধু একজন সঙ্গী খুঁজে পায়নি, তারা এমন একজন মানুষ খুঁজে পেয়েছিল যে তাদের পথ চলার সাথী হয়েছে। আর পৃথিবীতে এর চেয়ে সুন্দর ভালোবাসা খুব কমই আছে।